কাপুরুষের মতো 50 বছর নয়, বীরের মতোই বাঁচতে চেয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি। আধিপত্যের বিরুদ্ধে লড়াই, ইনসাফ কায়েমে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। অন্যায়ের বিরুদ্ধে মিছিল করতে করতে বুকে বুলেট বিদ্ধ হতে চেয়েছেন, বরণ করতে চেয়েছেন শহীদি মর্যাদা। সৃষ্টিকর্তা হয়তো তার আর্জি শুনেছেন। রাজপথে বের হয়ে গুপ্তঘাতকের বুলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যেন আকাশ বাতাসও ভারী হয়ে উঠেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র ওসমান হাদি মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে বারংবার সাহসী বক্তব্য দিয়ে অনুসারীদের কাছে তুমুল প্রশংসিত হন। এজন্য বারবার হুমকি পেয়েছেন। বিপদ জেনেও নেননি কোনো অতিরিক্ত নিরাপত্তা। বুক উঁচিয়ে জুলাই স্পিরিটকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সুযোগ এসেছিল রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করার, কিন্তু সেই পথে হাঁটেননি ওসমান হাদি। এনসিপিতে না গিয়ে নিজে গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ ও কালচারাল সেন্টার। জুলাই স্পিরিটকে ধারণ করে স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন, আর নির্বাচনী প্রচারণায় নেমে নতুন দিনের বার্তা ছড়িয়ে মহানুভবতা ও মানবিকতার আদর্শ হয়ে ওঠেন। শত্রুদেরও বুকে জড়িয়ে নিতে চেয়েছেন হাদি। শত্রুর জন্য ইনসাফ চাইতেন। হাদির মৃত্যুকে কেন্দ্র করে যা হলো তা চাইতেন না তিনি নিজেই। ইনক্লুসিভিটির কথা বলতেন। এজন্য ভোট প্রার্থনায় সবার দ্বারে দ্বারে ঘুরেছেন। এমনকি ভোট চাইতে আসলে পচা পানি মারা হবে সেখানেও যেতে চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন হাদি। চক্ষুশূল হন পতিত সরকারের ও সহযোগীদের। তবে বৃহস্পতিবার রাত 9:45 সিঙ্গাপুর থেকে ভেসে আসে শোকের আবহ। সেখানকার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে শহীদ ওসমান হাদির বয়স হয়েছিল মাত্র 33 বছর। এই বিপ্লবীর মৃত্যুতে গোটা জাতি শোকে মুহ্যমান। মূলত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তবে অপারেশন শেষ হওয়ার পর আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল আহাদ। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভার কেয়ার হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 33 বছর বয়সী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জন্ম বেড়ে ওঠা ঝালকাঠিতে। নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও গ্রামের মুন্সিবাড়ির মাওলানা আব্দুল হাদির কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকায় ছাত্র জনতার প্রতিরোধের সমন্বয়ক হয়ে সবার নজরে আসেন। আর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন তিনি। নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে ছড়িয়ে দিচ্ছিলেন নতুন দিনের বার্তা। ব্যক্তি জীবনে ওসমান হাদি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার 1 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্ত্রী সন্তানকে নিয়ে বর্তমানে ঢাকার রামপুরে বসবাস করতেন। তার বৃদ্ধ মাও ঢাকার বাসায় অবস্থান করছিলেন। এর মধ্যেই এমন ট্র্যাজেডির মুখোমুখি হতে হলো জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই নায়ককে।